এই কই তুমি আসো, কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে। এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান। কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে। শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? অরুণ ভাই, আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে, তাই না? জি ভাবি, অনেক বছর হয়েছে, 25 বছর পার করে দিছি। আচ্ছা অরুণ ভাই, বিয়ে করে তো 25 বছর পার করে দিয়েছেন, তা আপনার এখন অনুভূতি কি? বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল, বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম। হাই, তোমার গাল ফোলা কেন? তুমি তো নামাজ পড়তে গেছিলা, কে মারলো তোমারে? হুজুরে একটা প্রশ্ন করছিলাম, হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে। অকারণে তো হুজুর মারতে পারে না, কি প্রশ্ন করছিলা? হুজুরে প্রশ্ন করছিলাম, বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন, তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। এরেই বলে কপাল, বুইড়া টাকলা কি সুন্দর একটা বউ পাইছে। দেখছো ভাবির বাপের বাড়ি থেকে কি সুন্দর একটা খাট দিছে। আচ্ছা, শ্বশুর বাড়ির দিয়ে কিছু দিক বা না দিক, নতুন খাট দেয় কেন? কারণ বাসর ঘরে যদি খাট ভেঙে যায়, এর জবাব ঘরের লোকদের কি দিবে? এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে, যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। এই তুমি আমাদের অরুণ চাচাকে চেনো? কোন অরুণ চাচার কথা বলতেছো, যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায়? আরে হ্যাঁ, বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে, আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে। তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে, আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ির বাচ্চা! ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। তা কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি, সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে।
দাদা আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?